এটা কোনো পৌত্তলিকদের ধর্ম নয় যে ঠাকুর পালন করলেই সে অনুসরণ করলেই হয়ে যাবে। এটা কোনো খ্রিস্টবাদ ইহুদিবাদীর কোনো ধর্ম নয় যা পাদ্রী বা ধর্মগুরু পালন করলেই আদায় হয়ে যাবে। এটা ইসলাম, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। যারা এই পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চান তাদেরকে নিজের শিখতে হবে। অনেকেই মাদ্রাসার মাধ্যমে শিক্ষার ব্যবস্থা হয় নাই। বাংলাদেশের বিধর্মীদের পরিচালিত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদের মাধ্যমে দেশ পরিচালিত হওয়ার কারণে রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষার কোনো ব্যবস্থা রাখা হয় নাই, যার কারণে ইসলামী শিক্ষা অনেক মুসলমানই নিতে পারে নাই। যদিও তারা শিক্ষিত, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত, কিন্তু কালামে পাক সামনে দিলে পড়তে পারবে না। অথচ মুসলমানদের ইসলামী শিক্ষার ব্যবস্থা রাখে নাই। এর জন্য কিছু দিনদারদের মাধ্যমে এই তালিমের আয়োজন করা হয় যাতে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া যায়। কারণ যেই আমলটা ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যেই আমলটা ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যেই আমলটা সুন্নাতে মুআক্কাদা তার এলেম অর্জন করা সুন্নাতে মুআক্কাদা, আর যেই আমলটা মুস্তাহাব তার এলেম অর্জন করা মুস্তাহাব বা সুন্নাতে জায়েদা। এইভাবে আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। অনেকভাবেই পোস্টার হয়েছে, মাইকিং হয়েছে, বিভিন্নভাবে খুসুসি দাওয়াত হয়েছে, কিন্তু রব্বুল আলামিনের খাস গোলামদের সংখ্যা দেখেন তো কত কম। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। রব্বুল আলামিনের খাস গোলামদের সংখ্যা এমনিতেই কম হবে। রব্বুল আলামিনের এই গোলামদের অধিকাংশ ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন মানব জাতি জিন জাতিদের মধ্যে অধিকাংশ মানুষদের কি জাহান্নামে দিবেন। এই অধিকাংশ মানুষদের জাহান্নাম থেকে মুক্তির একমাত্র পথ দ্বীন ইসলামকে গ্রহণ করা, তার উপরে আমল করা। কারণ যত ধর্মগ্রন্থগুলো আছে সকল ধর্মকে রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনার মাধ্যমে।